আসসালামু আলাইকুম। আজকে আমি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো নারিকেলি চিকেন। নারিকেল দিয়ে মুরগি রান্না করলে কেমন লাগে আমি একটু রান্না করলাম, অনেক মজার। আমি এখানে দেশি চিকেন নিয়েছি প্রায় 1 কেজির বেশি, 1.5 কেজির মতো। আমি প্যানে সাদা তেল দিলাম 1 কাপ। এখন দিয়ে দিব তেজপাতা, দারচিনি 2 টুকরো, এলাচ, লবঙ্গ 10টার মতো। এগুলো আমি একটু ভেজে নেব, একটু লাল লাল করে। দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এটা চাইনিজ বড় পেঁয়াজটা, যেটা এটা। পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ। আদার টুকরো দিব, আমি ফ্রিজে আদা রাখছিলাম, সেটা টুকরো টুকরো 2 টুকরো আদা দিয়ে দিলাম। এখন সেই নারকেল বাটাটা দিয়ে দিব, 2 টেবিল চামচ নারকেল বাটা। এটা একটু কষিয়ে নিব, সবগুলো উপকরণ কষিয়ে নিব। দিয়ে দিব আমি 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিলে তরকারির ঝোলটা অনেক সুন্দর হয় এবং কি অনেক ঘন হয়। পেঁয়াজটাকেও আমি ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিব হলুদের গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া, জিরে ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সবগুলো আমি 1 চা চামচ করে ভরে ভরে দিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটাকে অনেক সুন্দর করে তেল উপরে ভেসে উঠবে এইভাবে কষিয়ে নিব। তারপর আমি চিকেনটা ছেড়ে দিব। এখন আমি একে একে সবগুলো চিকেন দিয়ে দিব। চিকেনটাকে মশলার সাথে উল্টে পাল্টে কষিয়ে নিব। মশলাটা যাতে চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায়। এইভাবে আমি 5 মিনিট কষাতে থাকবো চিকেনটাকে চুলার মধ্যে। এখন দিয়ে দিব টক দই। 1 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। মাংসটাকে সফটনেস এবং জুসি করবে টক দইটা। টক দইটা দিয়ে আবারও আমি একটু কষিয়ে নিব। মাংস থেকে একটু পানি ছেড়ে দিচ্ছে, এই পানিটা আমি আর একটু সামান্য গরম পানি অ্যাড করলাম আমি ঝোলের জন্য। কষানো শেষ, এখন গরম পানি অ্যাড করলাম। এখন আমি ঢেকে রান্না করব। এই ফাঁকে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিলাম মাংসটাকে। আবারও আমি ঢেকে রান্না করব 15 মিনিট। ঝোলটা একটু ঘন এলে দিয়ে দিব কাঁচামরিচ। ফিরে এলাম 15 মিনিট পরে, দিয়ে দিব কাঁচামরিচ 4টার মতো। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আমার তরকারি রান্না, চিকেন রান্না হয়ে গেছে প্রায়। এখন আমি দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া। এই মশলাটা অবশ্যই দিতে হবে, ভাজা জিরের গুঁড়া। এটা দিলে যে একটা ফ্লেভার,
একদম চতুর্দিকে গন্ধে ম করতেছে। মনে হচ্ছে যে আশেপাশের ভাবিরা মনে করবে যে নিশ্চয়ই কোনো কিছু রান্না হচ্ছে। আবারও ঢেকে দিলাম ৫ মিনিটের জন্য। চুলাটা বন্ধ করে স্মেলটা জিরার পুরা তরকারিতে ছড়িয়ে যাবে। রেডি হয়ে গেল আমার নারিকেলি চিকেন। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার অ্যান্ড লাইক কমেন্ট করবেন।